আওয়ামী লীগের 626 জন এমপি মন্ত্রীকে যদি সেদিন ছেড়ে না দিতেন তাহলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে হতো আমাদেরকে। আজকে আমরা নিরাপত্তাহীনতা ভুক্ত হতো না। কেন? আওয়ামী লীগের আপনি যদি 2-4-10,000 নেতাকর্মী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেন তাহলে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফের মতন আইনজীবীকে আজকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। হিন্দু ভাইরা এত সাহসটা পাইছে কোত্থেকে? 17 বছর তো তাদের মন্দিরে এত হামলা হয়েছে, তারা প্রতিবাদ করতে দেখিনি, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে দেখিনি। এই যে ছাত্র জনতার জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলন হয়েছে, তাদের ব্যক্তিগত কোনো ব্যানার, বড় ব্যানার তো আমরা দেখিনি। এইভাবে নির্বিচারে গুলি করে আমার মুসলমান ভাইদেরকে ভারতের নীল নকশায় বাস্তবায়ন করার জন্য হত্যা করা হয়েছিল। সেদিন তো আমরা সেই লোকগুলোকে খুঁজে পাইনি। আজকে আপনাদের চেতনা জেগে উঠেছে আপনাদের শেখ হাসিনার জন্য। শেখ হাসিনাই তো আপনাদেরকে হামলা করেছে, মামলা করেছে, আপনাদের মন্দিরে হামলা করেছে। বরং আমরা 17 বছর আপনাদেরকে মায়ের কোলের ভিতরে রেখেছি, 17 বছর মায়ের কোলের ভিতরে রেখেছি। আওয়ামী লীগের 17 বছরের শিকড়গুলো এখনও রয়ে গেছে। আর এই শিকড়গুলোকে কারা পরিচালনা করছে? 17 বছরের ক্লান্তি যদি আপনি 17 দিনে ভুলে যান তাহলে কিভাবে বাংলার রাজনীতিটা, কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই যুদ্ধ সংগ্রাম করে ফ্যাসিবাদীকে বিদায় করে আপনাদেরকে একটি সুন্দর রাষ্ট্র দিয়েছে, সেই রাষ্ট্রকে আপনারা অপব্যবহার করছেন। কাজে আমি এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করি। এই কারণে তারা যদি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হন, তারা পদত্যাগ করে নতুন কাউকে আসার সুযোগ করে দেবেন।